কিভাবে একটা লেখাকে আমরা এইরকম ডিজাইন করব, সেটা যে কোনো লেখা হোক, নিচে অথবা উপরে এইরকম একটা মানে ডিজাইন আমরা কিভাবে করব সেটাই আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি। সো আমি লেখাটাকে ডিলিট করে দিব, এই সমস্ত কিছুকে ডিলিট করে দিয়ে আমি প্রথম থেকে দেখাচ্ছি। এখানে একটা টেক্সট নিব, টেক্সটে যা ইচ্ছা তাই লিখতে পারি। আমি আমার নাম লিখলাম অ্যান্ড এটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখানে এই লেখাটাকে মার্কস করে নিব। সরি, এখন মার্কস করব না, আমরা সিলেক্ট করব পলিজনাল ল্যাসো টুল, এটাকে সিলেক্ট করব অ্যান্ড লেখাটাকে অর্ধেক থেকে সিলেক্ট করব। ওকে, আমি এইভাবে যদি সিলেক্ট করে নিই, আপনারা যেখানে ডিজাইন করতে চাইবেন এবং যেভাবে ডিজাইন করতে চাইবেন সেইভাবে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এটাকে মার্কস করে দিব। মার্কস করে দেওয়ার পরে এখানে এইরকম একটা মানে লেয়ার অপশনে আসার পর লেখাটা এরকম দেখা যাবে। দেন আমরা কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করার পর আমাদের লেয়ারটা কপি হবে এবং এখানে উপরে যে লেয়ারটা থাকবে সেটার উপরে মাউস রেখে কন্ট্রোল আই করে ইনভার্ট করে নিব। ওকে, ইনভার্ট করে নেওয়ার পর কি হবে, ইনভার্ট করে নেওয়ার পর লেখাটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে। এবং আমি নিচের লেখাটা যদি সিলেক্ট করি, নিচের অংশটুকু সিলেক্ট করব, নিচের অংশটুকু সিলেক্ট করে একটু সরাই দিব। ওকে, তো নিচের অংশটুকু সিলেক্ট করে একটু সরাই নিলাম, আপনারা যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারেন। সো সরাই নেওয়ার পর এখানে আমি আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে এখানে যে নিচের লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর কন্ট্রোল চেপে একটা প্রেস করব। কন্ট্রোল চেপে প্রেস করার পর এইরকম কিন্তু উপরের অংশটুকু সিলেক্ট হবে। দেন আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পর এখানে এইরকম করে আমরা কালার করতে পারি। এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার যেরকম দিবেন সেরকম কিন্তু ডিজাইন হয়ে যাবে। ওকে।